ফের জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটল মালদায়। শ্বশুরবাড়ির লোকজনেদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক তরুণী গৃহবধূ। সোমবার বেলা 1টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নরহাট্টা অঞ্চলের বাবুপুর এলাকায়। জানা গেছে নদীতে তলিয়ে যাওয়া গৃহবধূর নাম রেশমি খাতুন, বয়স 19 বছর। বাবার বাড়ি মালদার কুমারগঞ্জ এলাকায়। মাস দেড়েক আগেই তার বিয়ে ছিল নরহাট্টার বাবুপুর এলাকায়। জানা গেছে সোমবার বেলা 1টা নাগাদ রেশমি খাতুন তার শ্বশুরবাড়ির লোকজনেদের সঙ্গে স্থানীয় মহানন্দা নদীতে স্নান করতে নামে। ওই সময় সকলের অলক্ষ্যে তিনি হঠাৎ করেই জলে তলিয়ে যান বলে খবর। ঘটনার পরপরই প্রথমে স্থানীয়রা নৌকা নিয়ে নদীতে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা স্পিড বোট নিয়ে উদ্ধার কার্যে নামে। আমাকে কেন রে বেটা কেন ডুম মারা হয়নি তো কাছে না যে আমি একটাই ডুম মারি আর হাত ধরে একটা ডুম মারে আর উঠে না পানি হলে মা মার বউ কই ডুম মেরে উঠে না কেন আর বউ কই যাব যাবে আপনু তো পেলু না কাছড়াতে। আপনি ছিলেন সঙ্গে? হ্যাঁ ছিল। আপনি ছিলেন? ডাটা হবে লাগছে ডাটা বাজছিল তখন একসঙ্গে কত? এটা বহিরা কানে পামতে ছিল আর আমি কান হাতে ছিল আর দুজনেই পামতে ছিল। তারপরে কি করলেন? আর আমি বহুর গামছা খানে সাবান দিল যে ওখানে গাড়িটা উঠবে বহু মানুষ আর বহু একটা ডুম মারি কহে আর উঠলো না বহু আর পেনো না বহু। তারপরে কি করলেন? লোকজনকে জানালেন? এরকম চিল্লাছি আর বহু কই পানি উঠে না কেন আর বহু উঠে না কেন মানুষ যেটা গেল কি করছে মার্শালের জল গরমে ছিল। বলছি যে বৌমা বলছে যে আমি পানি গরমে আছি আমার নদীতে গোসল করব। নদীতে গোসল করবো বলে জামা খুলে দিয়েছে। যখন জামা খোলা গেছে তখন দিদি বৌমা বলছে যে আমা তুমি এসো আমি যাচ্ছি কহে তখন একটু আগা পাছা হয়েছে। দিয়ে তখন নদীতে যখন এসেছে তখন ফের শাশুড়িও এসেছে। দিয়ে তখন বৌমা তখন কলসিটা ভরে শাশুড়ির হাতে দিয়েছে কলসিটা খাওয়ার পরে তখন বৌমা একটা গামছা আছে সাবান দিয়েছিল। সাবান দেওয়ার পরে গামছাটা বউ মানুষ গলাতে গায়ে দিয়ে উঠবে এই জন্য তখন সাবান দিয়েছিল আর এই ডুম মারছিল। কলসি দেওয়ার পরে ডুম মেরে আর উঠে না নেই। কইছে আমার একটা ডুম মেরেলি যেমনি ডুম মেরেছে আর এদিকে সাবান দেওয়া এটি আছে গামছাতে সাবান দিয়েছে শাশুড়ি মার বৌমা ডুম মেরেছে। ডুম মারার পরে আর নাই তখন ওই চিল্লা চেঁচা কানতে লাগলো বৌমা উঠে না কেন এইভাবে চিল্লাতে লাগলো। ওপরকার মানুষও শুনতে পেলে তাড়াতাড়ি সব এসব পৌঁছিল। আর এই যে বৌমার একটা ননদ ছিল বইরা কানে ওইও জলে ছিল, দুজন ছিল। আর বৌমা শাশুড়ি আর বৌমা ছিল। তারপরে কি করলেন? তারপরে আর কি বলবো ডিবা গেল করতে চিল্লা চেঁচা করছে। তখন ধাপড়েছে কানছে। তখন ওপর থেকে যত মানুষ আসছে ওই উপার থেকে ইপার থেকে সব জমে গেল। এই ভরি বলতে পারছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।